আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, নিয়ার শোল্ডার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাম্প্রতিক চীন সফর এবং এর ফলাফল হিসেবে জে-10 যুদ্ধবিমান ক্রয়ের চুক্তি নিয়ে। ডক্টর ইউনূসের চীন সফর। সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনূসের 4 দিনের সরকারি সফরে চীন গমন করেন। এই সফরে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সঙ্গে বৈঠক করেন এবং বোয়াও ফোরাম এর এশিয়ার বার্ষিক সম্মেলনে অংশগ্রহণ করেন। জে-10 যুদ্ধবিমান ক্রয় চুক্তি। এই সফরে অন্যতম গুরুত্বপূর্ণ অর্জন ছিল চীনের সাথে 25টি অত্যাধুনিক জে-10 যুদ্ধবিমান ক্রয়ের চুক্তি স্বাক্ষর। এই যুদ্ধবিমানগুলো বাংলাদেশের আকাশসীমা নিরাপত্তা বাড়াবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। জেনে নেওয়া যাক জে-10 যুদ্ধবিমানে কি কি রয়েছে। ভূগর্ভ থেকে আকাশের বুকে এক বিস্ময়কর যুদ্ধবিমান। চীনের আধুনিক যুদ্ধবিমান চেংডু জে-10 কি সত্যিই F-16 এর প্রতিদ্বন্দ্বী? চলুন জেনে নিই এই বিমানের রহস্যময় ক্ষমতা। জে-10 এর পরিচিতি। জে-10 হলো চীনের পিপলস লিবারেশন আর্মি এয়ার ফোর্সের একটি চতুর্থ প্রজন্মের মাল্টিরোল যুদ্ধবিমান। এটি মূলত চেংডু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি গ্রুপ দ্বারা তৈরি ও উন্নত করা হয়েছে। এর প্রযুক্তিগত বৈশিষ্ট্য। ইঞ্জিন চীনের তৈরি WS-10B বা রাশিয়ার AL-31FN। এর গতি ম্যাক 2.2, যা শব্দের চেয়ে 2.2 গুণ। এতে বহন করতে পারবেন PL-10, PL-15 ইয়ার টু ইয়ার মিসাইল এবং নানা ধরনের স্মার্ট বোমা। এভিওনিক্স উন্নত AESA রাডার প্লাস ককপিট এবং ইলেকট্রনিক্স ওয়্যারফেয়ার সিস্টেম। F-16 এর সাথে তুলনা। অনেকে বলে জে-10 হলো চীনের নিজস্ব F-16, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে জে-10 বেশ উন্নত। AESA রাডার, যা F-16 এর APG-68 রাডার তুলনায় অনেক শক্তিশালী। PL-50 লং রেঞ্জ মিসাইল বা AIM-120 আমরাম এর থেকে বেশি কার্যকর। উন্নত স্টেলথ প্রযুক্তি, যা রাডারে কম শনাক্ত করতে সাহায্য করে। জে-10 কার্ডের জন্য হুমকি। জে-10 বর্তমানে চীনের পাশাপাশি পাকিস্তানও ব্যবহৃত হচ্ছে। ভারতের রাফায়েল, আমেরিকার F-16 বা রাশিয়ার Su-57 এর বিরুদ্ধে এটি কতটা কার্যকর? এই প্রশ্ন থেকেই যায়। ভারতের প্রতিক্রিয়া। এই চুক্তি ভারতের মধ্যে কিছু উদ্বেগ সৃষ্টি করেছে। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের এই সামরিক উন্নয়ন দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে। ডক্টর ইউনূসের চীন সফর এবং জে-10 যুদ্ধবিমান ক্রয়ের চুক্তি বাংলাদেশের প্রতিরক্ষা ও কূটনৈতিক ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমরা আশা করি এই উন্নয়ন আমাদের দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।